হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 11:30 মতো। আর এই তো তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা অন্যরকম হতে চলেছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করছি, তাহলে বুঝতে পারবে। তো দেখো, আজকে আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো এখন দেখো হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি আর মহানন্দা ব্রিজটা পার করলাম। ব্রিজের উপর থেকে মহানন্দা নদীটাকে দেখতে তো অসাধারণ সুন্দর লাগে বন্ধুরা। তো তোমাদেরকে সেটা তো দেখালামই। আর এই তো এখন আমরা চলেছি নিজেদের গন্তব্যস্থানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, হাইওয়ের উপর দিয়ে টোটো গাড়ি করে সবাই মিলে এখন চলেছি আদিনা ডিয়ার পার্কে বন্ধুরা। তো সেখানে যেতে আমাদের প্রায় আধ ঘন্টার উপরে সময় লাগবে। তো এখন আমরা গাড়িতে বসে সবাই মিলে মজা করছি আর চারপাশটা দেখছি। তো দেখো, চারদিকেই অনেক ফ্যাক্টরি আছে আর তার সাথে তো মাঠে ভরা ধান সবজি সব আছে। আর এই শীতকালে সবচেয়ে নজর কেড়েছে সেই সর্ষে ক্ষেত বন্ধুরা, সেটা তো না বললেই নয়। তো দেখো, এখন আমার প্রচুর ঠান্ডা লাগছে, যেহেতু টোটোতে যাচ্ছি সেই জন্য চাদরটা ভালো করে গলায় জড়িয়ে নিলাম, না হলে সেটার পরে ভুক্তভোগী হব, ঠান্ডা লেগে যাবে। ক্যামেরাতে এই ফ্যাক্টরিগুলো কতটা ছোট লাগছে বন্ধুরা, তবে আমরা সামনে থেকে দেখেছি বিশাল বড়। তো তারপরে দেখো, এখানে একটা পেট্রোল পাম্প আছে। আর এখন বোধহয় আমরা চলে এসেছি 8 মাইলে। তো 8 মাইলে তো আলু বিখ্যাত বন্ধুরা। আর এই যে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছ, আবারও সুন্দর একটা দৃশ্য বন্ধুরা, দেখতে তো অসাধারণ লাগছে। আর সেই যে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, তো সেই রাস্তার মাঝে গিয়ে যদি একটা ফটো তুলতে পারতাম তাহলে মনটা জুড়িয়ে যেত। তবে অন্যের জমি ঢুকতে তো পারবো না, সেই জন্য আর রিস্কটা নিলাম না বন্ধুরা। তো দেখো, আমরা অবশেষে চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল, আমাদের ডেস্টিনেশন। তো এই যে আদিনা মসজিদ। তো বন্ধুরা, এখানে না আমরা ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, যেহেতু এইটা একটা দর্শনীয় স্থান সেই কারণের জন্য। আর দেখো বন্ধুরা, আমরা শুধু চোখের দেখাই দেখলাম আর তারপরে আমরা সকলে বেরিয়ে পড়লাম এখান থেকে। তো এখন আমরা যেখানে মেন উদ্দেশ্য নিয়ে এসেছি সেখানে যাচ্ছি বন্ধুরা। তো আদিনা মসজিদের ভেতরে তো অনেক কিছু দেখার জিনিস ছিল, কিন্তু কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। অনেকটা আশা করেই এসেছিলাম বন্ধুরা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর এই যে আদিনা ডিয়ার পার্কের পথে যাচ্ছি, এখান থেকে 2 কিলোমিটার আরও যেতে হবে স্ট্যান্ড থেকে। তো ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। আর এই যে দেখো বন্ধুরা, এখানে না পিকনিক করছে। তো এই 3 মাসই পিকনিক হয় বন্ধুরা, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি। তো সেই জন্য দেখো চারিদিকে পিকনিক। আর আজ যেহেতু রবিবার, সেই জন্য আরোই বেশি পিকনিক হচ্ছে। আর আমরা ভালো দিনেই এসেছি, সেই জন্য আমরা এই দৃশ্যগুলো দেখতে পেলাম। আর এই তো আমরা এখন পৌঁছে গেছি আর অনেকগুলোই গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। বেশ অনেকটাই ভিড়, আজ যেহেতু রবিবার সেই জন্যই মনে হয়। আর এখানে হাজবেন্ড টিকিট কাউন্টারে টিকিট কাটছে। তো টিকিট কাটা হয়ে গেলেই আমরা ভেতরে প্রবেশ করব ফরেস্টের ভেতরে। ফরেস্টের বাইরে অনেকটাই দোকান বসেছে, তবে ফরেস্টের ভেতরে তো দোকান বসবেই না, মানে দোকান থাকবেই না কিছু। তো সেই জন্য আমরা এখানে টুকিটাকি একটু টিফিন করে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানেও অনেকটা ভিড়। তো চলো এবার যাওয়া যাক। তো অনেকটাই হাঁটতে হবে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, তাহলেই আমরা হরিণ দেখতে পাবো। যেহেতু ডিয়ার পার্কে এসেছি, তো হরিণ তো অবশ্যই দেখার ইচ্ছে আছে। তো চলো দেখা যাক, আমাদের ভাগ্য ভালো থাকলে আমরা হরিণটা দেখতে পাবো। তো এই তো দেখতে পাচ্ছ, আমি আর আমার মেয়ে দুজনে হাঁটছি। তো কিছু ভিডিও বানালাম আর তার সাথে ফটো তো তুললামই অনেকগুলো। তো দেখো, ওরা তো অনেকটা এগিয়ে গেছে সামনে। আর এখানে ফুলের গাছ চাষ করা হচ্ছে, তবে এখনও প্রত্যেকটা গাছে ফুল ফোটেনি। সবটা গাছে যদি ফুল দেখা যেত তাহলে আরও বেশি সুন্দর লাগতো।
এখানে জানো তো বন্ধুরা অনেকগুলো পাখি ছিল, মানে অনেক ধরনের পাখি। তো সেখানে আর ভেতরে তো ঢোকা যাবে না, বাইরে থেকেই যা পারলাম দেখলাম। তো ক্যামেরায় অতটাও ভালো আসেনি, সেই জন্য তোমাদেরকে আর শেয়ার করলাম না। আর তারপরেই আরও একটা পার্ক ছিল, তো পার্কে পরে আসবো বন্ধুরা, আগে আমরা যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানেই যাই। তো দেখো চার সাইডে ফুল গাছ লাগানো আছে, আর এই যে ভাগ্য ভালো সেই জন্যই দেখতে পেয়ে গেলাম অনেকগুলো, একটা দুটো নয়, প্রায় অনেকগুলোই হরিণ। তো দেখো এখন ওদের না খাওয়ার সময় হয়ে গেছে, তো ওদেরকে খাবার খেতে দেওয়া হবে, সেই জন্যই ওরা গেটের সামনে এসে হাজির হয়েছে। আমি এর আগেও এসেছি প্রায় 4-5 বছর আগে, তখন না হরিণ এতটা কাছে আমি দেখতে পাইনি, অনেকটা দূর থেকে দেখতে হয়েছিল। তো দেখো এখানে আমি তোমাদেরকে শেয়ার করছি যে ওদেরকে কি করে প্রতিদিন খাবার দেওয়া হয়। ওদেরকে যেহেতু একই টাইমেই খাবারটা দেওয়া হয়, সেই জন্য না ওরা বুঝতে পেরে গেছে যে ওদের এখন খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য ওরা গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। আর এই তো হরিণগুলোকে ভ্যানে করে ঘাস লতা পাতা দেওয়া হলো, তো সেই জন্য গেটটা খোলা হয়েছিল, আর তারপরে গেটটা বন্ধ করে দিল। তো ওদের খাবারগুলো ভেতরে পৌঁছে দিয়েই আবার ওরা বেরিয়ে পড়বে। আমরা আজকে খুব ভালো সময়ে এসেছিলাম বলে আমরা এই এত সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম বন্ধুরা। তো তোমাদেরকেও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলবে ভালো লাগলে, আর খুব ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা। তো দেখো তোমাদেরকে তো আগে বললাম একটা পার্ক আছে, সেই পার্কেও আমরা প্রবেশ করলাম। তো এইখানে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টে মতো বেজে গেছে, আর বেশি দেরি করা যাবে না, বেলা শেষ হয়ে যাওয়ার আগে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এখন বন্ধুরা বেশ খানিকটা সময় পরে আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো আমি তো একই রাস্তা দিয়ে আবারও ফেরত এলাম। তো মাঝে এই যে পারদেশি ধাবাটা পড়েছে, তো সেখানে আমরা একটু খাবার খাবো, তাই জন্য ভেতরে ঢুকে পড়লাম। তো আমরা যেহেতু খুব সকাল সকালে বেরিয়েছিলাম, তাই দুপুরের খাবারটা আমরা খাইনি, তো টুকটাক খাবারগুলোই খাওয়া হয়েছে। আর এই যে এখানে আমরা এই ধাবার ভেতরে এসে এখন ঠিক করছি কি খাওয়া হবে। আর এই যে আমাদের থালি দিয়ে চলে গেল। তো আমাদের থালিতে কি আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা নিরামিষ থালি, এর সাথে চিকেন মাটন ফিশ এসবও নেওয়া হবে। তো তোমাদেরকে আর সেসব শেয়ার করিনি। তো আমরা সকলে যেহেতু একসাথে খেতে বসে পড়েছি, তো এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ একসাথে খাওয়ার মজাই আলাদা। তো অন্য আর একটি টেবিলে ড্রাইভার দাদাও বসেছে। তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।